জয়গুরু। আজকে ওই সত্যানুসরণের যে অনুতাপ চ্যাপ্টার আগের দিন যা বলেছি, আজকে তার পরের অংশটি পাঠ করব এবং ব্যাখ্যা করব। আগে সেই অংশটি আমি পাঠ করছি। বুঝতে পারছেন, অনুতাপ চ্যাপ্টার থেকে আরম্ভ হচ্ছে, মানে চ্যাপ্টার স্বাভাবিকভাবে সব কিছুই অনুতাপ নিয়েই বিবর্তিত হচ্ছে। তা বাংলাটা এরকম যে, যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ। এটা ঠাকুর বলছেন। দেখুন, কথাটা হচ্ছে এরকম যে, আচ্ছা আরেকবার পড়ি। কত কি বলছেন যে, যার উপর ক্রুদ্ধ হয়েছে, মানে যার উপর রেগে গেছে, যে জন্য তুমি তাকে কিছু বাজে কথা বলে ফেলেছো বা না বলে ফেললেও মনে মনে রাগ করেছো, তার সম্পর্কে বলছেন। যার উপর ক্রুদ্ধ হয়েছো আগে থেকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপ করো। হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ। এখন ইংলিশ ট্রান্সলেশনটা এরকম: ফার্স্ট এমব্রেস হিম উইথ হুম ইউ আর অ্যাংরি, ইনভাইট হিম টু ইট ইন ইউর ওন হোম, সেন্ড গিফটস with and until you can speak to him with an open heart, pray with repentance for his good to God. For from hatred you will gradually become narrow, and narrowness is sin. আবার বলছি, first embrace him with whom you are angry, invite him to eat in your own home, send gifts, and until you can speak to him with an open heart, pray with repentance for his good to God. For from hatred you will gradually become narrow, and narrowness is sin. দেখুন, বুঝতেই পারছেন কতগুলি কথা, কি ওয়ার্ড এখানে আছে। এক হচ্ছে কি, যে যার উপর ক্রুদ্ধ হচ্ছে, মানে যার উপর ক্রুদ্ধ হওয়া, রেগে যাওয়া, যার উপর রেগে গেছো। এবং তারপরে কি বলছেন না, তার বাড়িতে ডালা পাঠাতে বলছেন। ডালা পাঠানো মানে গিফট পাঠানো বা উপহার পাঠানোর কথা বলছেন। বাক্যালাপ করতে বলছেন হৃদয় না খোলা পর্যন্ত, যতক্ষণ না হয় ততক্ষণ তার জন্য তার মঙ্গলের জন্য প্রার্থনা করো। কার কাছে? পরম পিতার কাছে। হ্যাঁ, কারণ তা না হলে কী হবে? বিদ্বেষ আসবে এবং ক্রমশ তুমি হয়ে পড়বে, মানে সংকীর্ণতা চলে আসবে বিদ্বেষ থেকে, এবং সংকীর্ণতাই পাপ। এটা ঠাকুর বলছেন মানে সরাসরি লিখছেন। তাহলে দেখুন, আমি যার উপর রাগ করলাম তার মানে একটি উদাহরণ দিতে ইচ্ছে করে, তাহলে বুঝতে পারবেন। এখন আমার নিজের জীবনের ঘটনা। একজন আমি অনেক উপকার করেছি। সেও যে আমার একেবারে উপকার করেনি তা বলবো না, সেও কিছু উপকার করেছে, কিন্তু বেশি উপকারটা সম্ভবত আমি তারই করেছি। এখন সে ঘটনাক্রমে এমন একটি অন্যায় করলো, কোনো একটি জায়গায় আমার বিরুদ্ধে এমন একটি কথা বলল যেটিতে আমার ক্ষতি হলো বা ক্ষতি হবার সম্ভাবনা ছিল। আমি ভাবতেই পারিনি যে সেই মানুষ এরকম আমার সম্পর্কে এই ধরনের কথা বলবে। স্বাভাবিকভাবে পরবর্তী ক্ষেত্রে অবশ্য সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমার তার উপর খুব রাগ হয়েছিল। এই যে বলছি, যার উপর রাগ হয়েছে, ফলত তার সঙ্গে হৃদয় খুলে বাক্যালাপ করতে পারতাম না, অথচ পাশাপাশি থাকতাম আমরা। যে ভদ্রলোকের কথা, যার কথা বলছি, সেটি আমার কাছাকাছি সে থাকতো। হ্যাঁ, কাছাকাছি এবং তার সঙ্গে অনেকক্ষণ আমাকে থাকতে হতো প্রয়োজনে। কিন্তু তথাপি আমরা দুজনে, মানে তার কথা বাদই দিলাম, সেও পারতো না, আমি নিজেও হৃদয় খুলে বাক্যালাপ করতে পারতাম না, এবং তার উপর ক্রুদ্ধ হয়েছিলাম। এখন তার উপর যে রাগ হয়েছিল এটা নিঃসন্দেহে, কিন্তু কিছুতেই তাকে ক্ষমা করতে পারছি না, কিছুতেই তার সঙ্গে বাক্যালাপ করতে পারছি। অথচ কথা বলতেই হতো, প্রয়োজনে বলতামও, কিন্তু সেটা মানে হৃদয় থেকে নয়। এই জন্য বলার জন্য বলতেই হবে, বাধ্যতামূলক, প্রয়োজনের থেকে বলা, সেই জন্য। তো ঠাকুর কি বলছেন? যার উপর ক্রুদ্ধ হয়েছ তার সবসময় বলছে, মানে তুমি তার জন্য অনুতপ্ত হও,
অনুতপ্ত কারণ রাগ, সে হয়তো অন্যায় করেছে মেনে নিলাম, কিন্তু তুমি আগে বিচার করো যে তোমার পক্ষ থেকে কোনো দোষ হয়েছে কিনা, এবং তোমার দোষ যদি হয়ে থাকে বিচার করো। বারবার বিচার করতে বলছে। রামকৃষ্ণদেব বলছেন নিত্যানিত্য বস্তু বিবেক, এটা অত্যন্ত দামি কথা। মানুষের সব থেকে যেটা প্রয়োজন বিচার। এই মানে থিঙ্কিং ফ্যাকাল্টিটাকে, চিন্তার জগৎটাকে খুব ভালোভাবে পরিচ্ছন্ন করে রাখতে হয়, বিচার করতে হয় যে আমি যা করছি বা করব এটা কি ঠিক। এখন এই যে লোকটির প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম, রেগে গিয়েছিলাম, এটাকে ঠিক করেছিলাম? যখন আমি রেগে গিয়েছিলাম তখন কিন্তু সে যে আমার কোনো ভালো করেছিল কোনো একটা দিন, সেটা কিন্তু ভুলে গিয়েছিলাম, সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে এখন যে আমার প্রতি সে অন্যায় করলো সেটার উপরে জোর দিয়ে তার প্রতি আমি অত্যন্ত রাগ করেছিলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলত তার সঙ্গে আমি বাক্যালাপ করতে পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে আমি অনুতপ্ত হচ্ছিলাম। কিন্তু অনুতপ্ত হলেও কিছু করার আছে, এবং অনুতপ্ত হচ্ছে মানে কি, তার মঙ্গলের জন্য আমাকে প্রার্থনা করতে হবে। আমি পারছি না, এবং ঠাকুর বলছেন কি, যদি তুমি সত্যি অনুতপ্ত হয়ে থাকো, ইফ ইউ আর রিয়েলি রিপেন্টেন্ট, তাহলে তোমার কিছু করণীয় আছে, ইউ হ্যাভ সামথিং টু ডু। কী করতে বলছেন? ওই রকম বলছেন, ডালা পাঠাও, নিজ বাড়িতে ভোজনের জন্য তাকে নিমন্ত্রণ করো, এত কথা বলছেন কেন? দি কোশ্চেন ইজ, মানে ম্যাটার হচ্ছে এই যে যে তার উপর তুমি রাগ করে তোমার মনে যে একটা, বা তার মনে যে একটা মানে ক্ষত এসেছে, ইনজুরি হয়েছে, সেটাকে হিল করার জন্য, হিল আপ করার জন্য, সেটাকে মানে ঠিক করে দেওয়ার জন্য মলমের কাজ করবে, অয়েনমেন্টের কাজ করবে। এগুলি কোনগুলি? এই নিজ বাড়িতে ডেকে আনা, ডালা পাঠানো, এগুলি। এখন সমস্যা হচ্ছে যে আমি যে কাজটা করলাম, আমার যে মানে কাজটা যে করলাম, এই যে খারাপ কাজ, যে তার উপর রাগ করা, হ্যাঁ, হয়তো সঠিকভাবে আমি রাগ করেছি, আর রাগ করাটা আমার অন্যায় নয়, নাথিং রং, কিন্তু তবু এই মনে রাখতে হয় আমরা তো ভগবানের প্রতি কত অন্যায় করছি। ভগবান যদি আমাদের উপর রাগ করে তাহলে কেমন হয়, এটা কিন্তু ভেবে দেখতে হয়। তিনি কিন্তু কখনোই আমাদের উপর রাগ করেন না, কিন্তু আমাদের মুশকিল হচ্ছে এই যে আমরা কিন্তু মানে মানে যদি মানে খারাপ কাজ করি বা ভালো কাজ, যে কাজই করি তার ফল কিন্তু আমাকে ভোগ করতেই হবে মৃত্যুর পরে। এটা ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে গীতাতে বলছেন, অনিষ্টম ইষ্টম মিশ্রঞ্চ ত্রিবিধম কর্মণঃ ফলম ভবতি অত্যাগিনাম প্রেত্য নতু সন্ন্যাসিনাম ক্বচিৎ। এ মানে হচ্ছে যে ইষ্টম মানে ভালো কাজ, অনিষ্টম মানে খারাপ কাজ, এবং মিশ্র মানে ভালো মন্দ মিশিয়ে যে কাজই আপনি করুন না কেন, আমরা তো এরকম করি, কিছু ভালো কাজ করি, কিছু খারাপ কাজ করি, আবার কিছু ভালো মন্দ মিশেল করে কিছু কাজ কিন্তু আমরা করি। সুতরাং 3 ধরনের কাজ আমরা করি, তাই না? এই 3 ধরনের কাজের ফল, কনসিকুয়েন্স কিন্তু আমাকে ভুগতে হবে মৃত্যুর পরে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দি থ্রিফোল্ড রেজাল্টস অফ অ্যাকশনস, দি আনডিজারেবল, the desirable and the mixed, occurs after death to those who do not resort to renunciation. তারপরে কথা আছে যে but never to those who resort to monasticism. That's another issue altogether. What is important, এটা কি বলছেন, the threefold results of action, undesirable, desirable and mixed, you will have to suffer, and you will see occurs after death to those who do not resort to রেনাউন্সিয়েশন। কারণ আমরা তো সন্ন্যাস নিইনি, সেটা আমাদের পক্ষে এটা কিন্তু কাজ করবে, কিছু করার নেই। সো দি কোশ্চেন ইজ যে আমাকে এই যে আমি তার উপর ক্রুদ্ধ হয়েছি, হয়তো সে অন্যায় করেছে, কিন্তু আমার যে রাগ করা, কেন রাগ করা, আমি কেন রাগ করলাম? কারণ আমার যে বৃত্তি প্রবৃত্তি আছে, আপনারা জানেন বৃত্তি প্রবৃত্তি কাকে বলে, নিশ্চয়ই জানেন। কি বলুন তো? এখন আপনাদের আমার সামনে তো আপনারা নেই যে আমি কথা বলবো। আপনারা জানেন 6টা বৃত্তি প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এক্ষেত্রে আমি যে লোকটির উপর রাগ করেছি, মানে আমার ক্ষেত্রে কোন প্রবৃত্তিটি কাজ করছে বলুন তো? ক্রোধ, নিঃসন্দেহে। এই ক্রোধ, রাগটা আমার এই মুহূর্তে আমাকে মানে সম্পূর্ণ অধিকার করে ফেলেছে। রাগের উপর আমার আর আধিপত্য নেই, ক্রোধের উপরে, এই প্রবৃত্তিটার উপর আমার আধিপত্য নেই বলেই তার উপর রাগ করেছি। কিন্তু এটা আমার কিন্তু একটা খারাপ কাজ, আনডিজারেবল অ্যাকশন, এবং এর জন্য আই উইল হ্যাভ টু সাফার। আমাকে সাফার করতে হবে, এর থেকে কিন্তু রেহাই নেই। সমস্যাটা বুঝুন, এর থেকে আপনি রেহাই পাবেন না। সুতরাং আপনাকে
কি করতে হবে না, আপনি অনুতপ্ত হলেও সত্যিকার অনুতপ্ত যদি হন তবে পরমপিতা আপনাকে ক্ষমা করবেন, তাতে কোনো সন্দেহ নেই, এবং তার প্রমাণ হিসেবে বুঝতে পারবেন যে আপনার হৃদয়ে নির্মল আনন্দ আসছে। কিন্তু তা সত্ত্বেও কিছু করণীয় আপনার আছে। ইউ হ্যাভ সামথিং টু ডু। নাম্বার 1, তাকে বাড়িতে নিমন্ত্রণ করা, তাকে উপহার দেওয়া, গিফট পাঠানো, হ্যাঁ, তাকে বাড়িতে নিমন্ত্রণ করে ভোজন করানো এবং হৃদয় খুলে বাক্যালাপ করা। কেন এগুলো দরকার? হোয়াই দিজ আর অল নেসেসারি? বিকজ অফ দ্য ফ্যাক্ট, কারণ আমার ওই ক্ষতটা পূর্ণ হয়েছে কিনা। ক্ষত তো হয়েছে, ক্ষতটা হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু ক্ষতটা ফিল আপ হলো কিনা, অর্থাৎ ক্ষতটা ঠিক হলো কিনা, ক্ষতটার একটা প্রলেপ পড়লো কিনা, এই জন্য এগুলো করা দরকার। শুধু তাই নয়, তার মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে। কী মুশকিল! এখন মুশকিল হচ্ছে, আপনারা হয়তো বলবেন, বাহ, একজন অন্যায় করলো, আমি তো অন্যায় করিনি, তা আমি রাগ করেছি, তো ঠিক আছে, আমি তো তাকে কিছু খারাপ কথা বলিনি, তাহলে আমি তো মনে মনে তার জন্য অনুতাপ করেছি, ঠিক আছে, কিন্তু বাড়িতে ডেকে আনা বা তাকে গিফট পাঠানো এত সাথে করতে পারবো না। আমি আপনাদের সরাসরি বলছি, আমি নিজে হলেও পারছি না বা পারিনি, এখনও সেই ভদ্রলোককে এত সাথে করতে পারিনি। কিন্তু এটা তো আমার কথা, কিন্তু বাস্তবতা তা নয়। ঠাকুর যেটা বলছেন, কেন পারছি না বলুন তো? কোশ্চেন ইজ কেন পারছি না? দুটো কথা আছে এখানে, দেখুন লক্ষ্য করে। এই কারণে তাকে নিমন্ত্রণ করতে পারছি না বাড়িতে, এই কারণে তাকে গিফট দিতে পারছি না, এই কারণে তার সঙ্গে হৃদয় খুলে বাক্যালাপ করতে পারছি না, এই কারণেই যে যদি আমি এটা করি তাহলে তাকে যেন ইন্ডালজেন্স দেওয়া হবে। ইন্ডালজেন্স মানে বুঝতে পারছেন তো, মানে তাকে যেন প্রশ্রয় দেওয়া হবে, তাকে এইসব কাজ মানে, বা আমি যেন হেরে গেছি বা আমি অন্যায় করেছি এরকম দেখানো হবে, সুতরাং তাকে ডাকা ঠিক হবে না। এটা জানেন কোথা থেকে আসছে? এই ভাব আসছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে। আমার মধ্যে যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে, অর্থাৎ যেটাকে বলে বাংলায় কি বলবো, মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেটা বলে না, যে আমার মধ্যে একটা হীনমন্যতা, হীনমন্যতা আছে। এই হীনমন্যতার জন্য আমি তাকে ডাকতে পারছি না, আমি তার সঙ্গে হৃদয় খুলে বাক্যালাপ করতে পারছি না। ইট ইজ বিকজ অফ দ্য ইনফেরিয়রিটি কমপ্লেক্স অফ মাইন্ড। আমার নিজের দোষটা কিন্তু আমার। এবার তো তবে হ্যাঁ, এটা যদি নাও পড়ি, তার সুখের জন্য, তার মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে। এই প্রার্থনাটা দেখবেন সর্বত্র আমাদের শাস্ত্রে রয়েছে। যেমন বৃহদারণ্যক উপনিষদে আপনারা পেয়ে যাবেন, এটা 1:4-14, সেখানে ভগবান মানে বলা হচ্ছে শাস্ত্রে, সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখম আপ্লুয়াৎ। ওম শান্তি শান্তি শান্তি। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এই যে সবাই মানে মানে কী বলছেন, হ্যাপিনেস বি টু অল, লেট অল বি হ্যাপি। এটা কী বলছে? সর্বে ভবন্তি সুখিনো, মানে লেট অল বি হ্যাপি, সর্বে সন্তু নিরাময়া, let all get recovery from all kinds of ailments, from all kinds of diseases. Sarve bhadrani pashyantu. Let all see good things. বলো না, ওং ভদ্রাণি শৃণুয়াম দেবাহ ভদ্রম পশ্যমাক্ষ ভীর্যযত্রাহ স্থিরৈরঙ্গে তুষ্টুবাগং স্বস্তুনুভিঃ বসেম দেবহিতম যদায়ুঃ। এই যে মানে আমাদের যে শান্তি মন্ত্র আছে, সবাই যেন ভালো জিনিস চোখে দেখে, ভালো কথা কানে শোনে, এগুলো বলা হচ্ছে। তাই কি বলছে? সর্বে ভদ্রাণি পশ্যন্তু। এবং কি বলছে? মা কশ্চিৎ দুঃখম আপ্লুয়াৎ, মানে কি বলছেন? কারো যেন দুঃখ না আসে জীবনে। এই জন্য পরমপিতাকে আমরা তার মঙ্গলের জন্য আপনাকে প্রার্থনা করতে। দ্য কোশ্চেন ইজ হোয়াই? তার জন্য প্রার্থনা করবো কেন? বিকজ এটা তো আপনার উপকার। তার জন্য প্রার্থনা করলে উপকার কিন্তু আপনার। এই আশ্চর্য ব্যাপার। কিন্তু আপনি প্রার্থনা করছেন তার জন্য, ইনফ্যাক্ট দুজনেরই উপকার। কারণ কি জানেন? আমার মন, আপনার মন, কি আরও 10 জনের মন, মনে রাখবেন, সবার মন যদি সমষ্টি মন করা যায়, একটি সমষ্টি মনও কিন্তু আছে, যাকে আমরা ঈশ্বর বলছি, ভগবান বলছি, তিনি কে? তার মধ্যে সমষ্টি মন রয়েছে। এটাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় হিরণ্যগর্ভ। এখানে হিরণ্যগর্ভ মানে কালেকটিভ মাইন্ডস, মানে সমস্ত মন কিন্তু সেখানে রয়েছে। তাই আমি যদি তার জন্য প্রার্থনা করি, ইফ আই প্রে ফর হিম, মানে যার উপরে আমার রাগ করেছি, যার উপর আমি ক্রুদ্ধ হয়েছি, ইফ আই প্রে ফর হিম, এইভাবে যদি আমি বলতে থাকি ভগবানকে, আমার ক্ষেত্রে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে,
তাহলে কী হবে? সর্বে ভবন্তি সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু সর্বে কশ্চিৎ দুঃখম আপ্লুয়াৎ। ওম শান্তি শান্তি শান্তি। এই যে শান্তির মন্ত্র আমাদের বলা হচ্ছে, ওয়াই? বিকজ আই এম প্রেয়িং ফর হিম। এটা লাভটা কার? তাতে শুনুন কী হয় লাভটা। এই যে আমি কথাটা বলছি, আমার এই ভাইব্রেশন, সাউন্ড ভাইব্রেশন আর কাউকে হিট না করলেও ওই হিরণ্যগর্ভকে হিট করছে। দ্য কালেকটিভ মাইন্ডস যেটাকে বলা হয়, সেই হিরণ্যগর্ভে যখন হিট করছে, এই হিটব্যাক হয়ে তার হৃদয়েও কিন্তু আসছে। আমি সেটা দেখতে পাচ্ছি না, দ্যাটস ট্রু, বাট সামহাউ আর অ্যানাদার এই যে সাউন্ড ভাইব্রেশন, ইট অ্যাক্টস, এটা কিন্তু কাজ করছে। এবং তার মনের মধ্যেও কাজ করছে। তার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা এলেও ফর দ্য টাইম বিং সেটাকে সাপ্রেস করে দেওয়ার ক্ষমতা রাখে এই সাউন্ড ভাইব্রেশন। সো ঠাকুর যেটি বলছেন, এটা মনে হতে পারে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, নট অ্যাট অল। এটা আমাদের উপকারের জন্যই ঠাকুর এই কথাগুলি বলছেন। সুতরাং এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং বুঝে আমাদের সেইভাবে কিন্তু চলতে হবে। সুতরাং ইনফিনিটি কমপ্লেক্স থেকে আমাদের এটা হয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে কী করবেন? এখন হলে তো আর কিছু করার নেই। কিন্তু কারণ আমার যে এই যে ক্রুদ্ধ হওয়াটা, আমার যে রাগ করাটা, এটা কিন্তু আমার বলতে পারেন কেন হচ্ছে? এটা আমার একটা আসরিক গুণ। দিস ইজ মাই ডেমনিক্যাল ক্যারেক্টার। এটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরবর্তী ক্ষেত্রে, যে আমার যে দম্ভ, দর্প, অতিমানস্য, বা বিভিন্ন রকমের যে খারাপ গুণগুলি আছে, এই গুণের জন্য আমার এটি হচ্ছে। এক্ষেত্রে কী হচ্ছে না, ইনফিনিটি কমপ্লেক্স, আমাদের অভিমান। অভিমানের যে অভিমান, ঠাকুর বলছেন নরক্কা মূল অভিমান। ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলেছেন নরক্কা মূল হচ্ছে অভিমান। সব নরকের মূল যদি কিছু থাকে তবে সেটা হচ্ছে অভিমান। সেখানে কী করবো? অভিমান তো হচ্ছে, আমার কিছু করার নেই। এখন এই অভিমান, এই ভগবান শ্রীকৃষ্ণ এটি বলেছেন ষোড়শ অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। তিনি বলছেন দম্ভ দর্প অভিমানশ্চ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ। আবার বলছি, দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। কি বলছেন ও পার্থ? কি বলছেন? দি অ্যাট্রিবিউটস, মানে গুণ আর কি, বা কী কী গুণ, মানে বদমাইশদের মানে আসরিক গুণ হচ্ছে কি, দি অ্যাট্রিবিউটস অফ ওয়ান ডেস্টাইন্ড টু হ্যাভ দ্য ডেমনিক্যাল নেচার আর রিলিজিয়াস অস্টেন্টেশন, প্রাইড অ্যান্ড হটিনেস। এই যে হটিনেস, প্রাইড, এই যে এই পার্টিকুলারলি দিস প্রাইড অ্যান্ড হটিনেস, এই যে দুটো জিনিস, এর অ্যাঙ্গার অ্যান্ড অলসো রুডনেস অ্যান্ড ইগনোরেন্স। অজ্ঞানম মানে ইগনোরেন্স, অ্যান্ড পারুষ্য মানে রুডনেস, এগুলো আছে। মেনলি হচ্ছে এই যে আমার অভিমান, প্রাইড। আমি কিছুতেই তার জন্য মঙ্গল প্রার্থনা করতে পারছি না, কারণ সে আমাকে আমার প্রতি অন্যায় কাজ করেছে। দেখুন সমস্যা হচ্ছে কি জানেন, আমি জিনিসটা ভুলতেই পারছি না, তা আমি কী করে এটা তার জন্য মঙ্গল প্রার্থনা করব? এই জন্য একটা কথা আছে, বলেছিলাম, খুব ইন্টারেস্টিং কথা। এক ভদ্রলোক মানে আমাদের রামকৃষ্ণ মিশনে মহারাজের সঙ্গে ক্লাস করছিলাম, মহারাজের কাছে। তো এমনি কথায় কথায় হচ্ছিল, এই কিছু কিছু মানুষ আছে ও আসরিক প্রবৃত্তি যারা, তারা মানুষকে খারাপ কথা বলে, কথায় কথায় দেখবেন অত্যন্ত অন্যায়, রুড, বাজে কথা বলে, মানে অহেতুক, কোনো কারণ নেই, কিন্তু বলছি। তখন এই কথাটা যখন আলোচনা হচ্ছিল, তখন একজন মা আমাদের সঙ্গে যিনি ক্লাস করছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বলছিলেন, মহারাজকে বলছিলেন, সত্যি মহারাজ কি বলবো, আমাকে না একজন এরকম অন্যায়ভাবে এত বাজে কথা বলেছে, এত গালিগালাজ করেছে মহারাজ, আমি সারা জীবন ভুলতে পারবো না। এই কথাটি ওই মাটি বলেছিলেন। এই কথাটি শুনে মহারাজ কি বলেছিলেন জানেন? আবারই আশ্চর্য কথা বলেছিলেন তাই বলে চেষ্টা করুন ভুলে যেতে। তো বলছে ভুলে যাবো মহারাজ? বলছে হ্যাঁ, আপনি জানেন তো যে মোবাইলের কিছু কিছু জিনিস ডিলিট না করলে আপনি স্টোরেজ স্পেস পাবেন না। তাই কিছু কিছু জিনিসের যেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করুন, ট্রাই টু ডিলিট অল দিস থিংস। ভেরি কঠিন ব্যাপার, কিন্তু সে কিন্তু বলছে সারা জীবন ভুলবো না। অর্থাৎ এরকম মানে তার দেখুন, এবং আছে সমাজে আপনি লক্ষ্য করে দেখবেন, অনেকে বলে ও যে আমাকে বলেছে না, আমি সারা জীবন ভুলবো না, মানে টিল মাই লাস্ট ব্রেথ আমি ভুলব। সমস্যা হচ্ছে ভুলে যেতে পারলে যে তোর ভালো হতো,
তুই এগুলোকে নিয়ে যাচ্ছিস কোথায়, ইউ উইল হ্যাভ টু সাফার ফর দ্যাট। কারণ ও অন্যায় করেছে, দ্যাট ইজ অ্যাগ্রিড, সেটা স্বীকার করা হচ্ছে, ওকে অস্বীকার করছে, নো ওয়ান ইজ ডিনাইং দ্যাট, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ইউ আর ক্যারিং দ্য বার্ডেন অফ দ্যাট পার্টিকুলার। আপনি যে বহন করছেন, এখন চেষ্টা করুন ভুলে যেতে। এখন ভুলে যাওয়াটা কিন্তু খুব কঠিন, কারণ অভিমান হচ্ছে আমি কিছুতেই পারছি না ভুলে যেতে। সমস্যা হচ্ছে কি জানেন, এই লালাবাবুর যখন দীক্ষা হয়, আপনারা জানেন, ও প্রথম দিকে তিনি অত্যন্ত রাজস্বিক মানুষ ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার যখন দীক্ষা হলো, তার সাথে একটি বিশেষ লোকের অত্যন্ত ছিল, মানে মন কষাকষি ছিল, একজন আরেকজনকে পছন্দ করতেন না, সেও ধনী লোক, পছন্দ করতেন না। তো তা গুরুদেব, মানে লালাবাবুর গুরুদেব কিন্তু লালাবাবুকে বললেন, প্রথম তুমি তার বাড়িতে গিয়ে ভিক্ষা চাও। লালাবাবু প্রথম কিছুতেই পাচ্ছিলেন না, পরবর্তী ক্ষেত্রে অভিমান ভুলে যে মুহূর্তে তিনি সেই বাড়ির লোকের কাছে ভিক্ষা চাইলেন, সেই মুহূর্তে কিন্তু তার সত্যিকারের সেই অভিমান দূর হলো, এবং সেই যে তার মঙ্গলের জন্য তিনি প্রার্থনা করলেন বলে তিনি কিন্তু তার কাছে যে অভিমান ভুললেন, এইটাই কিন্তু লালাবাবুর উন্নতি হয়ে গেল। দ্য লেভেল অফ কনসিয়াসনেস ইন হুইচ, বা অ্যাট দ্য, ইউ ক্যান সে দ্য level of consciousness at which he was present, the moment he begged to that person, then at that point of time he actually elevated to higher level of consciousness, আরও উচ্চতর চেতনায় তিনি পৌঁছে গেলেন। সুতরাং এটা বুঝতে হবে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ডিলিট করতে হয়, যে জন্য ঠাকুর বলছেন অন্য কাছে ডালা পাঠাও, বাড়িতে নেমন্তন্ন করো, হৃদয় খুলে বাক্যলাপ করো। কেন? টু ফরগেট ইট। দেখবেন আমরা কথা বলি একটা, দেখবেন যখন একজন কথা বলি না, এই কথাটা খুব চালু আছে, দেখবেন লেট ফরগেট অ্যান্ড ফরগিভ। কী বলি? লেট ফরগেট অ্যান্ড ফরগিভ, ভুলে যান এবং ক্ষমা করে দিন। এই কথাটা আমরা খুব বলি, কিন্তু ভুলে যাওয়াটা কি এত সোজা? ইজ ইট সো ইজি টু ফরগেট অল দিস থিংস? ভেরি ডিফিকাল্ট, এত ডিফিকাল্ট যে আপনি যদি পারেন তাহলে তো বাকি থাকে না। এখন আমরা পাচ্ছি না তো ভুলতে। এখন যতই বলি মুখে আমি যে হ্যাঁ আমি ভুলে গেছি, ওসব আমি ভুলে গেছি, এখন আর আমার মনে নেই। সত্যিই কি নেই? কিন্তু আছে। হ্যাঁ, কীভাবে আছে জানেন? এমনকি আমরা যদি এরকমভাবে ভুলে গেছি তবু থেকে যাই, ওই রবীন্দ্রনাথের কথার মতো। একটি রবীন্দ্রনাথ বলেছিলেন, একটা কবিতা আছে, মানে খুব বড় কবিতা, যেখানে একটি মানে প্রাক্তন প্রেমিক বা মানে তার এই বর্তমান প্রেমিককে বলছেন যে আমাদের গেছে যে দিন, সে কি সবই গেছে, কিছু কি নেই বাকি? তখন এই প্রেমিক উত্তর দিচ্ছেন, দিনের সব তারারায় আছে রাতের আলোর গভীরে। কি আশ্চর্য কথা বলুন, যে দিনের সব তারারায় আছে রাতের আলোর গভীরে। মানে কেন বলছেন? যে আমি মনে করছি ভুলে গেছি, বাট নট সো ইজি, স্টোরড হয়ে আছে। সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র ভারী আশ্চর্য করে বলেছেন যে আমাদের মানে মাথাটা হচ্ছে চিত্রগুপ্তের খাতা। সত্যি সত্যি চিত্রগুপ্ত বলে না যে কেউ মারা গেলে তখন যমরাজ বিচার করেন যে তুমি কি ভালো কাজ করেছো, তুমি কি খারাপ কাজ করেছো, এইসব বিচার করেন। এবং চিত্রগুপ্ত বলে তার মিনিস্টার, সে লিখে এই দেখুন এই সময়তে সে একটি খারাপ কাজ করেছে, এই সময়তে সে একটি ভালো কাজ করেছে, আর এই সময়তে সে ভালো মন্দ মিশিয়ে এই কাজ করেছে। ওই যে বলছিলাম ত্রিবিধ ফলের কথা, মানে ভালো কাজ, ডিজারেবল, আনডিজারেবল অ্যান্ড মিক্সড, তার সবারই ফল কিন্তু আপনাকে পেতে হবে। তো যাই হোক, এটা বলা হচ্ছে, তা নয়। ব্যাপারটা কি, ঠাকুর বলছেন যে আমাদের মাথাটা হচ্ছে চিত্রগুপ্তের খাতা। আমি কিন্তু, এবং সব কিছু লেখা থাকে, আমি যেহেতু মানে জুওলজির প্রফেসর ছিলাম, এবং তাই মাথার সম্পর্কে একটা ধারণা আছে। মাথাতে না অনেক খাঁজ আছে, আমরা কিন্তু জানি না হোয়াই দিস ফোল্ডস আর দেয়ার। কে জানে? ঠাকুর যা বলছেন, পরতে কি এসবগুলো লেখা আছে? চিত্রগুপ্তের খাতার মতো সব কিছু লেখা আছে কি? হোয়াট এভার আই ডিড in the past lives and whatever I am doing in this particular present life, who knows? কেউ জানে না, কিন্তু ঠাকুর যা বলছেন খুব সত্যি হতে পারে। সুতরাং আমাদেরকে এই ভুলে যাওয়াটা খুব কঠিন, থেকে যাচ্ছি, ডিলিট করতে পারছি না। এখন ডিলিট করতে পারলে কিন্তু খুব ভালো হতো, এখন ডিলিট করাটা খুব কঠিন। সেই জন্য ঠাকুর এই উপায়গুলি দিচ্ছেন। এখন এই উপায়গুলিতেই কি কাজ হবে? প্রশ্ন করতেই পারেন কেউ যে এই উপায়গুলিতেই কি সব হয়ে যাবে? না, চেষ্টা। ঠাকুর যেটা বলছেন, যে কী বলছেন, যে নিজ বাড়িতে যার উপর ক্রুদ্ধ হয়েছ নিজ বাড়িতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও, এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। কারণ বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়ো। কারণ মুশকিল হচ্ছে, যদি আমরা এই থেকে যাই, যদি আমরা ডিলিট করতে না পারি, ভুলতে না পারি,
তার মানে তার প্রতি তোমার বিদ্বেষ রয়েছে। বিদ্বেষ মানে বিশেষ দেশ, মানে বিশেষ ক্রুদ্ধ, মানে বিশেষ একটা রাগ রয়েছে, বিশেষ অত্যন্ত একটা তার প্রতি একটা বিদ্বেষ রয়েছে। এখন এই বিদ্বেষটা হলে কী হবে, আমি মনে মনে সংকীর্ণ হয়ে যাব, মানে আমার মাইন্ড কন্ট্রাক্ট করবে। এবং ঠাকুর বলছেন কন্ট্রাকশন ইজ ডেথ, এক্সপ্যানশন ইজ লাইফ। বলছেন সংকীর্ণতাই মৃত্যু বলতে পারেন, মৃত্যু বা পাপ একই কথা বলতে পারেন। আর এক্সপ্যানশন প্রসারণই জীবন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, এটা ঠাকুর বলছেন। এবং সত্যি সত্যি এই সংকীর্ণতা এলে কী হবে, মানে আমি কিন্তু ধীরে ধীরে মানে সাবম্যান হয়ে যাব। এই কন্ট্রাকশন আস্তে আস্তেই, এত বেশি কন্ট্রাকশন আস্তে আস্তেই একদিন অহল্যা কিন্তু পাষাণ হয়ে গিয়েছিল। পাষাণ কিন্তু সত্যি সত্যি হয়েছিল কি, তা কিন্তু নয়। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন অহল্যা সেই অর্থে পাষাণ হয়ে যাননি, অহল্যার মনটা হয়ে গিয়েছিল ইনসেনসিটিভ, অসংবেদনশীল। অবশ্য যখনই তিনি পরম পুরুষের শরণ নিলেন, ভগবান রামচন্দ্রের শরণ নিলেন, তখন কিন্তু আর ইনসেনসিটিভ রইল না। তখন কিন্তু সে কিন্তু আবার কী হয়ে গেল না, মানে আবার কিন্তু সে আবার সোজা কথায় সেন্সিটিভ হয়ে গেল, আবার সে পাথর থেকে মানুষ হয়ে গেল। মানেটা কি, সত্যি সত্যি কিন্তু সে পাথর হয়নি, তার মনটা হয়ে গেছিল ইনসেনসিটিভ, অসংবেদনশীল। কিন্তু পরম পুরুষের সাক্ষাতে, পরম পুরুষের স্পর্শে, ভগবান রামচন্দ্র যিনি পুরুষোত্তম, তার সংস্পর্শ মানে কি, তার পাদস্পর্শ কথাটা মানে কি, তার চলনে চলে, তার কথা মতো চলে, তার নীতিবিধি অনুযায়ী চলে অহল্যা সত্যিকারের মানুষ হয়ে উঠল, অর্থাৎ সত্যিকারের দেব মানুষ হয়ে উঠল বলা যায়। সেই অর্থে যদি বলি, তার মানে হচ্ছে এটা, অর্থাৎ তার সঙ্গে যুক্ত হতে বলছে। উপসংহার পর্বে এটাই বলছেন যে যুক্ত হওয়া মানে সংকীর্ণতা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা, অর্থাৎ প্রসারিত হওয়া। যে জন্য বলছে না, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এর অর্থ হচ্ছে যে মানে কন্ট্রোলিং অল দ্য সেন্সেস, ট্রাই টু অ্যাটাচ ইয়োরসেলফ উইথ মি, কারণ আমার সঙ্গে অ্যাটাচ, যুক্ত আমার সাথে যুক্ত হও। মনে রাখবেন, এইভাবে অনুতাপই করুন, পরম পিতার কাছে প্রার্থনা করতে বলছেন। দেখুন প্রার্থনাটা কার কাছে করতে বলছেন, এখানে বলছেন পরম পিতার কাছে, মানে গডের, ভগবানের সঙ্গে। তো ভগবানের কাছে প্রার্থনা করুন, তার মানে ইউ উইল হ্যাভ টু অ্যাটাচ উইথ হিম, আপনার তার সঙ্গে যুক্ত হতে হবে। আর যুক্ত কিসের মাধ্যমে হবেন, সহজতম রাস্তা হচ্ছে ভক্তিযোগ। আর ভক্তিযোগের একটি অংশ হচ্ছে সদ্গুরুর কাছে সদ্নাম নিয়ে দীক্ষা গ্রহণ করা এবং এই নামের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়া। থ্রু চ্যান্টিং দ্য হোলি নেম ইউ ট্রাই টু অ্যাটাচ ইয়োরসেলফ উইথ ইউর লর্ড। তাহলে কিন্তু আস্তে আস্তে প্রসারিত হবে। তখন দেখা যাবে অভিমান আস্তে আস্তে হলেও কমছে। আর অভিমান যদি কমে যায়, ওই যে আস্তে আস্তে ভুলে যাবেন। এই যে ভুলে যাওয়া সমস্যা। যাই হোক, উপসংহার পর্বে আপনাদের কাছে বা বলতে পারেন সবার কাছে আমিও নিজে প্রার্থনা করছি যে এই সমস্ত কথাগুলো যেন ভুলে যেতে পারি। এই মানে ঠাকুরের কাছেই প্রার্থনা করছি, কিন্তু আপনারাও তো এক একজন ঠাকুর, বিভিন্ন রূপে আপনাদের কাছেও আমি এক ধরনের প্রার্থনা করছি। ভালো থাকবেন। জয় গুরু।